দুলাল হোসেন ওরফে সেলিম মিয়া পেশায় একজন মুদি দোকানি। নিজের মতোই দিব্যি চলাফেরা ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করলেও জীবিত এই ব্যক্তিকে গত বছরের ৩ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত দেখিয়ে মামলা করেছেন তারই আপন ভাই মোস্তফা কামাল ওরফে মোস্ত ডাকাত। জীবিত ভাইকে জুলাই আন্দোলনে মৃত দেখিয়ে মামলার ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় নানা আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্পত্তির লালসায় আপন ছোট ভাইকে আন্দোলনে নিহত হওয়ার মিথ্যা বর্ণনা দিয়ে মামলা করেন মোস্তফা কামাল ওরফে মোস্ত ডাকাত। এরপর ঘটনার সত্যতা জানতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে সেলিম এখনও জীবিত রয়েছেন। সেলিমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর বেলতলি এলাকায়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের কনিষ্ঠ পুত্র। জাতীয় পরিচয়পত্রে তার নাম মোহাম্মদ সেলিম থাকলেও মামলায় তাকে দুলাল হোসেন ওরফে সেলিম দেখানো হয়েছে। মামলার বাদী মোস্তফা কামাল এলাকায় দুর্ধর্ষ মস্ত ডাকাত নামে পরিচিত। মস্ত রসিনে ডাকাত, ১ নম্বর ডাকাত। বর্তমানে ৩টা মার্ডার কেসের আসামি, ৩টা মার্ডার কেসের ওয়ারেন্ট হয়েছে। একটা মার্ডার করিয়া সে বউ পোলান নিয়ে রাতারাতি পলাই গেছে। ২০২৪ সালের ৩০ আগস্ট আদালতের আদেশে যাত্রাবাড়ি থানায় সেলিম হত্যা মামলার রেকর্ড হয়। তার আগে ২৭ আগস্ট সেলিমকে নিজের ভাই উল্লেখ করে রাজধানীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন মোস্তফা কামাল। মামলার এজাহারে মোস্তফা কামাল উল্লেখ করেন, ৩ আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার শনির আখড়া এলাকায় কাজলা পেট্রোল পাম্পের সামনে ছাত্র জনতার মিছিলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে সেলিম মারা গেছেন। তার লাশ উদ্ধার করে রাজধানীর গোপীবাগ এলাকার আর.কে মিশন রোডের পাশে কবরস্থানে দাফন করার কথাও উল্লেখ করা হয়। এগুলো কথা হলো আমার বুক পেতেছে। আমি সারা রাত মনে করি কান্দে দেয়। আমার ওয়াইফে বলে, আপনি কাঁদছেন যে আপনি তো হার্ট ফিল করবে, কোন সময় হার্ট ফিল করে মরে যাবেন, আপনি কোথায় যাবো, আপনি মরে গেল। আমার সব সময় টেনশনে থাকে। আমার 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 মাথার মধ্যে সব সময় টেনশন থাকে, আর মনের মধ্যে সব সময় ভয় থাকে যে কুসুম তারাই আমার আক্রমণ করে, কুসুম তারাই আক্রমণ করে আমার মেরে বলা। এ মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১.৫ শতাধিক আসামি করা হয়। চলতি বছরের জানুয়ারিতে ফুলবাড়িয়া থানা পুলিশ মৃত ব্যক্তির ঠিকানা অনুযায়ী তদন্ত করতে গিয়ে জানতে পারে সেলিম এখনও জীবিত এবং নিজ এলাকায় মুদি দোকান করছেন। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, তাদের ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। মামলার বাদী মোস্তফা দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। তার বিরুদ্ধে থানায় ২টি হত্যা, ১টি করে চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে। যাত্রাবাড়ি থানায় একটা হত্যা মামলা হয়েছিল। ৩ আগস্টে হত্যা হয়েছিল। ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা হয়েছিল। এই হত্যা মামলার যে ভিকটিম ছিল মোহাম্মদ সেলিম মিয়া, পিতা আব্দুল হাকিম, ধামুর বাড়ি। তার সম্পর্কে মতিঝিল জোন থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয় যে ভিকটিম সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন আমরা স্থানীয় তদন্তে জানতে পারি যে যাকে মৃত দেখানো হয়েছে মোহাম্মদ সেলিম, তিনি জীবিতই আছেন এবং এখানে একটা ব্যবসা পরিচালনা করতেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার ৪ ভাই, ৩ ভাই বাড়িতে থাকে, আরেক ভাই ১০, ১৫, ১৬ বছর থেকে এলাকায় থাকে না, এলাকায় আসে না, পলাতক। তার যে ভাইটা পলাতক তার নাম হলো গোলাম মোস্তফা কামাল ওরফে গোলাম মোস্তফা, ওরফে ডাকনাম হলো মস্তু ডাকাত, এই নামে পরিচিত। তাকে মৃত্যু দেখায় মূলত হত্যা মামলাটা করেছিল তার ভাই মস্তু ডাকাত। আসলে তিনি মারা যান নাই, তিনি জীবিত আছেন। মতিঝিল জোন থেকে আমাদের কাছে এটি জানতে চেয়েছিল। পরবর্তীতে আমরা তার ভিডিও করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম এবং ভিডিও কল করে তাকে আমরা কথা বলাই দিয়েছি। মূলত এই বিষয়টা আমাদের কাছে জানতে চাইতো। পরবর্তীতে এই মস্তু ডাকাত সম্পর্কে আমরা আমাদের থানায় আমরা জানতে পারি যে আমাদের থানায় তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা রয়েছে এবং
একটি চাঁদাবাজি মামলা রয়েছে আর একটা অন্যান্য ধারার মামলা।